রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি সকলেই যেন ভালো থাকেন, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের বিপদ আপদ থেকে হেফাজত করেন, সকলকে যেন সকল রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এই কামনা করি আমি আজকের আলোচনার সামনের দিকে চলে যাচ্ছি। তবে আলোচনা যাওয়ার পূর্বে মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, বেগৈরি হিসাব সংখ্যক শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এত নেয়ামত রাজি দান করেছেন। এই নেয়ামতের হিসাব গণনা করে আমি কেন পৃথিবীর বুকে এমন কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এত নেয়ামত রাজি দান করেছেন, এত নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নেয়ামতের শুকর আদায় করার জন্য। তো যাই হোক, আজকের যে মূল আলোচনা হলো যে আমরা যখন কোনো সফরে আমরা একত্রিত অনেকজন লোক যাই, ওই সফর ভঙ্গ করে কেউ যদি চলে আসেন তার কি পরিণত হতে পারে এই বিষয় নিয়ে, অর্থাৎ সংগঠন, যে আমরা সংগঠন তৈরি করি, একটা সবাই মিলে একটা ঐক্যমত তৈরি করি, মাশওয়ারা করে যে একটা মুজাহাদা করে বা মাশওয়ারা করে যে আমরা একটা দল তৈরি করি, ওই দল থেকে কেউ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই দলের ফজিলত কি, এবং ওই দল থেকে যদি কেউ ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আলী ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমরা সংবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। তোমরা সংবদ্ধভাবে হয়ে দল গঠন করে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না, আলাদা আলাদা বিভক্ত তোমরা হইও না। এই বিষয় সম্পর্কে শুধু কুরআনুল কারীমের এই আয়াতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুল আস-সাফফাতির 4 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন ফি সাবিলিল্লাহি সাফফান কান্নাহুম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ ওই সব লোকদেরকে পছন্দ করেন, ওই সব লোকদেরকে পছন্দ করি যারা আমি আল্লাহর পথে এমনভাবে কদাবন্দি বা কাতার বন্দি হয়ে লড়াই করে যেন তারা সীসা গলানো মজবুত দেওয়াল। অর্থাৎ কেউ যদি একত্রে যুদ্ধ করতে যায়, ওই যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে, তার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং বলেছেন, কেউ যদি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে অথবা দেশ রক্ষা করতে করতে অথবা ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যদি কেউ একত্রে দলবদ্ধ হয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার একমাত্র মৃত্যুই বাধা থাকবে জান্নাতে যাওয়ার। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আলী ইমরানের 105 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা যেন
ওই লোকদের মতো হইও না, তোমরা কিন্তু ওই লোকদের মতো হইয়া যাইও না যারা বহু দলে ভাগ হয়ে গিয়েছে এবং অন্তর স্পষ্ট হেদায়েত পাওয়ার পরও যারা মতভেদে লিপ্ত হয়েছে, যারা এমন আচরণ করেছে, তারা কঠিন থেকে কঠিন শাস্তি তাদের জন্য রাখা হয়েছে। সূরা আলে ইমরানের ভিতর, অর্থাৎ যারা নাকি বিভিন্ন দল, যারা নাকি বলে আরে আমরা তো এটা তো যাওয়া লাগে, না গেলে না হয়, ওর জন্য কি আর মন থেকে গেছে, আমি তো প্রকৃতপক্ষে অমুক দল, এরকম বলে থাকে। যারা নাকি এ দলের সাথেও থাকে, ওই দলের সাথে থাকে, মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এটা কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 105 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, ও আমার প্রাণের ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেকগুলো সূরার ভিতর এর সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। আমি সংক্ষেপে এগুলো আলোচনা করে দিচ্ছি, কারণ দীর্ঘ আলোচনা আপনারা শুনতে চান না, দেখতেও চান না, বা আপনারা মনোযোগ সহকারে শুনেন না, কিন্তু যাদের প্রয়োজন তারা কিন্তু ভালোভাবে শুনে নেন। আমি আজকে বলে দিচ্ছি এই দলবদ্ধভাবে দল ভেঙে যাওয়ার ফজিলত কি, দল ভেঙে যাওয়ার গুনাহ কি, এবং দলের সাথে থেকে মৃত্যুবরণ করলে তার ফজিলত কি, দলের সঙ্গে থাকার ফজিলত কি, এসব বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের এর 101 নম্বর আয়াত, 103 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুন নিসার 146 নম্বর আয়াত এবং 175 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দান থেকে অথবা কোনো ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দল গঠন করা হয়েছে, ওই দল থেকে যদি কেউ বিলুপ্ত হয়ে যায় অথবা মুনাফিকি করে, এই দলের সাথেও থাকে, অন্য দলের সাথেও থাকে, তাদের পরিণত কি হবে? সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল হজ এর 78 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল আহজাব এর 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সূরাতুশ শুআরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দল ভেঙে যাওয়ার কি গুনাহ হবে, দল ভেঙে গেলে তার পরিণত কি হবে, এই বিষয় সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল মুমিনের 72 নম্বর আয়াত এবং সূরাতুস সাফফাতের 4 নম্বর এবং 14 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, তোমরা যদি যুদ্ধের ময়দান থেকে তোমরা যদি কোনো দল গঠন করে থাকো ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ওই দল থেকে যদি তোমরা পলায়ন করে থাকো, তাহলে তোমাদের কি কি শাস্তি ভোগ করতে হবে, এই বিষয় নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। চারটিখানি কথা আমরা মনে করি, চারটিখানি কথা নয়। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করে গিয়েছেন। তন্মধ্যে একটা হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো 3 জন ব্যক্তি সফরে থাকো, তখন যেন একজনকে আমির বানিয়ে নেয়। যখন তোমরা কমপক্ষে 3 জন লোক সফরে থাকো, তখন যেন একজন লোককে আমির বানিয়ে নেয়। কেন এই আমির বানানোর ফজিলত কি? আবু দাউদ শরীফ, বানু বিল নিদাইন ইনদালিফিনিয়া খাইলি কবির। শুধু তাই না, হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন জানেন? যে সংগঠন থেকে
বিগত পরিমাণ 1 বিঘা, মানে এই যে আমরা যে আধা হাত বলি, এটা 1 বিঘা পরিমাণ, 1 বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গেল। সে তার গাঁট থেকে ইসলামের রশি খুলে ফেলল। সে তার গাঁট থেকে ইসলামের রশি খুলে ফেলল। এ প্রসঙ্গে হযরতে আবু হাসিসুল আশআরি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের দিকে নির্দেশ দিচ্ছি, যেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে। 1, জামাতবদ্ধ হবে, নেতার আদেশ মন দিয়ে শুনবে, তার আদেশ মেনে চলবে, আল্লাহর পথে হিজরত করবে। আর 5 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর তোমাদের মধ্যে হতে যে সংগঠন হতে 1 বিগত পরিমাণ দূরে সরে গেল, সে তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলল। তবে যদি ফিরে আসে তা ভিন্ন কথা। আর যে বিগত জাহিলিয়াতের দিকে আহ্বান জানায়, সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যদি রোজা রাখেন, নামাজ পড়েন, এরপরও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি রোজা রাখে, নামাজ পড়ে এবং নিজেকে মুসলমানও বলে দাবি করে, এই রূপ হলো তাকে জাহান্নামে দেওয়া হবে। তবে তোমরা মুসলমানদের ডাকো যেভাবে তিনি তাদের নামকরণ করেছেন, মুসলিম, মুমিন এবং আল্লাহর বান্দা হিসাবে। মুসনাদ আহমদ এই শরীফের 16,542 নম্বর হাদিসে কত কঠিন কথা বলেছেন, আপনি লক্ষ্য করেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের জন্য আমি রসুলকে নির্দেশ দিয়ে গেছেন। আর এগুলো আমি আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছি। 1 নম্বর, যখন তোমরা সফরে থাকবা বা কোথাও থাকবা বা যুদ্ধের ময়দানে থাকবা বা কোথাও সফর করবা বা কোনো একটা বিষয়ে তোমরা গঠিত হইবা, তখন তোমরা জামাতবদ্ধভাবে করিও। আর যিনি নেতা হবে, আমির হবে, ওই আমিরের আদেশ কড়াই গণ্ডাই তুমি মানিবে আর তার আদেশ অবশ্যই মেনে চলবে। আর আল্লাহর পথে হিজরত করবে আর আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর তোমাদের মধ্যে হতে যে সংগঠন হতে 1 বিঘা পরিমাণ দূরে চলে গেছে, তার কাছ থেকে তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলে। তবে যদি ফিরে আসে তা ভিন্ন কথা। যাই হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা সফরে বা কোথাও যদি যাই, তা থেকে যদি পলায়ন করি বা তা থেকে যদি সফর অবস্থা থেকে যদি আমরা চলে আসি, তাহলে আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত। যাই হোক, এ প্রসঙ্গে আরও অসংখ্য হাদিস রয়েছে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমিরের আনুগত্যকে অস্বীকার করত, জামাত পরিত্যাগ করল এবং সেই অবস্থায় সে মারা গেল, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। মুসলিম শরীফের হাদিস। চারটিখানি কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমিরের
আনুগত্যকে অস্বীকার করলো, জামাত পরিত্যাগ করলো, এবং ওই অবস্থায় আমিরের যে ব্যক্তি আমিরের অনুগত্যকে অস্বীকার করলো এবং জামাত পরিত্যক্ত করলো এবং সে অবস্থায় সে মৃত্যুবরণ করলো, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। এই আমি যে জাহিলিয়াত আছে, ওই জাহিলিয়াতের যে মৃত্যুবরণ, জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনা করলাম, এই আলোচনা আমি নিজে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আলোচনার সামনের দিকে যাচ্ছি না, তবে ভাই একটা অনুরোধ করব, যখন আমরা কোনো দলে বা সংগঠনে বা কোনো জামাতে হয়ে কোথাও সফর করব, ওই জামাত থেকে যদি আপনি একা চিত্তে পরিত্যক্ত করে চলে আসেন, তাহলে খোদার কসম করে বলছি আপনার ওপর গজব অবধারিত হবে। তাই আলোচনার সামনের দিকে যাচ্ছি না। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা বলে দিচ্ছি, ও আমার প্রাণের ভাইয়েরা, ও আমার প্রাণের বোনেরা, যারা নাকি আজকের এই আমার আলোচনাটি শুনলেন, তাদের কাছে একটা দায়িত্ব রেখে যাচ্ছি। আমি হয়তো একদিন এই পৃথিবীর বুকে থাকবো না। আমার আলোচনা এই পৃথিবী যেই কদিন থাকে, যেই কদিন আধুনিক প্রযুক্তি থাকে, খোদার কসম যেই কদিন এই আধুনিক প্রযুক্তি থাকে, এই আলোচনা থেকে যাবে, কিয়ামত পর্যন্তই থাকবে আশা করছি। তাই আমি বলবো, আপনারা যারা এই আলোচনাগুলো শুনলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন সূরার কোন আয়াতের ভিতর এই বিষয় নিয়ে আলোচনা করে তুলে ধরেছেন, এই বিষয় নিয়ে আংশিকভাবে একটা আলোচনা করে তুলে ধরেছি। আমি যে সূরাতুন নিসার 101 নম্বর আয়াতের ভিতর, 105 নম্বর আয়াতের ভিতর এরকমের যত একটা আয়াতের যদি মোটামুটি ব্যাখ্যা করতে চাই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তাই আমার এই সংক্ষিপ্ত আলোচনা তো এটা চলে গেল, কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করেন, এক একটা আয়াতের বিস্তারিত আলোচনা আমি ইনশাল্লাহ তুলে ধরবো। তাই আমি বলছি, আমার যে আলোচনাগুলো আপনারা শুনলেন, আপনাদের কাছে একটা দায়িত্ব রেখে গেছি। যদি আপনাদের বিন্দু পরিমাণে যারা পরিমাণ উপকৃত হয়ে থাকে, তাহলে আপনারা একটা কমেন্ট করতে ভুলবেন না। যে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ, যা ভালো লাগে তাই লিখবেন। আরও একটা দায়িত্ব আমি আপনাদের উপর রেখে যাচ্ছি, যারা আজকের আলোচনা শুনছেন, যারা নাকি নিজেকে মুসলমান, আপনার বন্ধু বান্ধব যারা প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এই দায়িত্বটা আমি আপনাদের উপর রেখে যাচ্ছি। সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে